মৃত বোনের ব্যাংক হিসাব থেকে টাকা তুলতে চান একমাত্র উত্তরাধিকার ভাই, কিন্তু ব্যাংক চায় মৃত্যুর সনদ। তা না হলে টাকা দিতে নারাজ ব্যাংক, কিন্তু ভাইয়ের কাছে বোনের মৃত্যুর সনদ নেই, টাকাও তুলতে পারছেন না তিনি। ফলে বোনের কঙ্কাল কাঁধে নিয়েই ৩ কিলোমিটার হেঁটে ব্যাংকে হাজির হন সেই ভাই। অবিশ্বাস্য ঘটনাটি ভারতের ওড়িশার কেওনঝড় জেলার। জিতু মুন্ডা নামে ওই ব্যক্তি তার বোন কাকড়া মুন্ডার ব্যাংক হিসাব থেকে টাকা তুলতেই ঘটিয়েছেন এমন কাণ্ড। জানা গেছে মাস দুয়েক আগে কাকড়া মুন্ডা মারা যান। তার স্বামী ও একমাত্র সন্তান আগেই মারা যাওয়ায় জিতুই একমাত্র জীবিত নিকটাত্মীয়। মৃত বোনের ব্যাংক হিসাব থেকে ১৯,৩০০ রুপি তুলতে চাইছিলেন ভাই জিতু। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র ৪৮,৯০০ টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। সেজন্য ওড়িশা গ্রামীণ ব্যাংকের মাল্লিপাশি শাখায় যান তিনি, কিন্তু টাকা তুলতে পারেননি। ব্যাংকের ম্যানেজার জানিয়ে দেন, টাকা তুলতে হলে হিসাবধারীকে উপস্থিত হতে হবে, নয়তো বৈধ উত্তরাধিকার সনদ দেখাতে হবে, থাকতে হবে বোনের মৃত্যু সনদ। এদিকে প্রাতিষ্ঠানিক শিক্ষাহীন ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জিতুর কাছে বোনের মৃত্যু সনদ কিংবা উত্তরাধিকার সংক্রান্ত নথি নেই, তাই টাকাও তুলতে পারেননি। ব্যাংকের জটিল নিয়মকানুন বুঝতে না পেরে তিনি অসহায়ভাবে ফিরে আসেন। গত সোমবার জিতু গ্রামের শ্মশানে গিয়ে মাটি খুঁড়ে তার বোনের দেহাবশেষ বের করেন। এরপর কঙ্কালটি কাপড়ে মুড়িয়ে কাঁধে নিয়ে প্রচণ্ড গরমের মধ্যে তিনি ৩ কিলোমিটার হেঁটে সরাসরি ব্যাংকে হাজির হন। জিতুকে কঙ্কাল কাঁধে ব্যাংকে ঢুকতে দেখে উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে যান। কেউ সমবেদনা জানান, কেউ বা ক্ষোভ প্রকাশ করেন। অনেকে প্রশ্ন তোলেন, ব্যাংক কর্তৃপক্ষ কেন এত অসংবেদনশীল আচরণ করল? গরিবের নিজের টাকা পাওয়াটাও কি এতটাই কঠিন হয়ে গেল? পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জিতুকে শান্ত করে। পুলিশ জানায়, মানবিক দিক বিবেচনা করে দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জবাব চাওয়া হয়েছে। মাহমুদুর রহমান, যুগান্তর নিউজ।